আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে সিলেট টাইটান্সের ভক্তদের জন্য সুখবর, কারণ সিলেট টাইটান্সের তৃতীয় বিদেশি ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে। এর আগে মোহাম্মদ আমির এবং সালমান ইরশাদ, দুই পাকিস্তানি পেসার বাংলাদেশে এসে নেমেছে। তারা সিলেটে আছে, দলের সাথে অনুশীলন করছে। এখন তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ 24 বছর বয়সী তরুণ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ইথান ব্রুকসও আজ দুপুরে এসে সিলেটে দলের সাথে জয়েন করেছে এবং মাঠে গিয়ে দলের ক্রিকেটারদের সাথে পরিচিতি সভাটাও সেরে ফেলেছে, ব্যক্তিগত পরিচিতি সভা। ইথান ব্রুকসের সাথে গত কিছুদিন আগেই, গত সপ্তাহে খুব সম্ভবত, তারা ডিরেক্ট সাইনিংয়ে চুক্তিবদ্ধ করেছিল সিলেট টাইটান্স দল। এখন সেই ইথান ব্রুকস বাংলাদেশে এসে দলের সাথে জয়েন করেছে। উদ্বোধনী ম্যাচ রয়েছে তাদের 26 ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বিকেল 3টায়। তার আগে ইথান ব্রুকসের যদি একটু পারফরমেন্সটা বলে নিই, এর আগে হয়তো বা বলেছি, সে ইন্টারন্যাশনালি তার অভিষেক হয়নি, তবে 24টা ফার্স্ট ক্লাস, 43টা লিস্টে এবং 28টা টি20 ম্যাচ খেলেছে সে ইংল্যান্ডের ডোমেস্টিক ক্রিকেটে। যার মধ্যে থেকে তার 28 ম্যাচে সবগুলি সে খেলেছে ইংল্যান্ডের টি20 ভাইটালিটি ব্লাস্টের সবশেষ দুই আসরে, 2024-25 আসরে ওরকেস্টারশায়ার দলের হয়ে, যার মধ্যে সে দুই আসরে দুর্দান্ত পারফর্ম করেছে। 28 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 695 রান করেছে, 28 এভারেজ এবং 156 স্ট্রাইক রেটে 3টা 50 দেখা সে পেয়েছে। বল হাতেও ভালো বোলিং করেছে, 22 ইনিংসে বল করে 18টা উইকেট শিকার করেছে 8.57 ইকোনমি রেটে। ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই ইকোনমি রেটটা বেশি না, 8.5 ইকোনমি রেট, কারণ ইংল্যান্ডের রানও হয় প্রচুর তাদের উইকেটের কারণে, স্পোর্টিং বা ব্যাটিং প্যারাডাইস বললেও চলে তাদেরকে। সেখানে বোলাররা পিটুনি খাবেই। তার উপর ইথান ব্রুকস হচ্ছে একজন অলরাউন্ডার, নিয়মিত সব ম্যাচে বোলিংও করে না। আর তার যদি এবছরের পারফরমেন্সটার কথা বলি, এবছর তার দ্বিতীয় আসর ছিল ভাইটালিটি ব্লাস্টে, সেখানে সে ওরকেস্টারশায়ার দলের হয়ে যে 14 ম্যাচ খেলেছে, সেখানে 14 ম্যাচ খেলে দুইটাতে নট আউট থেকে 380 রান করেছে, 31 এভারেজ এবং 166 স্ট্রাইক রেটে 3টা 50 দেখা সে পেয়েছে। বল হাতে 11 ইনিংসে বল করে 7টা উইকেট শিকার করেছে 8.96 ইকোনমি রেটে। এবছর ইকোনমি রেটটা তার কিছুটা বেড়েছে, তারপরও চলনসই 9-এর নিচে আছে। আর তার ব্যাটিংটা কিন্তু ইমপ্রুভ করেছে। টোটাল দুই আসর মিলে যেখানে 28 এভারেজ, এবছরই তার 31 এভারেজ। টোটাল দুই আসর মিলে 156 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এই আসরে তার 166 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। দুই আসর মিলে তার 3টা 50 এই আসরে এসেছে। তাই সব কিছু মিলিয়ে ব্যাটিংয়ে তো দুর্দান্ত, মিডল অর্ডারে নেমে থাকে এই পেস বোলিং অলরাউন্ড ডানহাতি ব্যাটসম্যান ইথান ব্রুকস। আশা করা যায় যে সিলেট টাইটান্সের হয়ে ভালো কিছুই বয়ে আনবে। অনেকে বলতে পারে যে সে কোনো সময় এশিয়ার কন্ডিশনে খেলেনি, ওই হিসাবে সে হয়তো বা পারফর্ম করতে পারবে না মাঠে নেমেই, তাকে 1-2 ম্যাচ তো সময় দিতেই হবে। তবে গত বিপিএলে কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করেছে। গ্রাহাম ক্লার্ক চিটং কিংসের হয়ে কিন্তু প্রথমবার বিপিএলে খেলতে এসে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে গিয়েছে। এর আগে সবচেয়ে বড় উদাহরণ উইল জ্যাক্স, ইংল্যান্ডের উইল জ্যাক্স কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এক আসরে প্রথম আসরে খেলতে নেমে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। তারপরের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে সেঞ্চুরিও করেছে এবং বিপিএলে পারফর্ম করে কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছে। এখন টেস্ট, ওডিআই, টি20 3 ফরম্যাটের নিয়মিত সদস্য, পাশাপাশি আইপিএলও ডাক পড়েছে। এই সব কিছুর পেছনে কিন্তু বিপিএলের অবদান রয়েছে। এবং বিপিএলের অবদানতে বড় কথা হচ্ছে এইটাই কিন্তু বাইরের দেশের ক্রিকেটার যারা এশিয়াতে খেলেনি, এশিয়াতে এসে কিন্তু তারা বিপিএলে ভালো পারফর্ম করে গিয়েছে এবং তারা এখন ভালো একটা লাইফ লিড করছে ক্রিকেটীয় ক্যারিয়ারে। দাউদ মালানেরও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলাটা বিপিএল ঘিরেই, বিপিএলে খেলেছে, এমনকি ঢাকা লিগেও খেলেছিল। তাই বিপিএল আসলে কিন্তু একটা এক্সট্রা এক্সপোজার পাওয়া যায়। যতই সমালোচনা করা হোক না কেন বিপিএলকে নিয়ে, বিপিএল কিন্তু অনেক ক্রিকেটারের কিন্তু ভবিষ্যৎ গড়ে দিয়েছে। পাকিস্তানি ক্রিকেটারদের কথা তো এখানে বললাম না, যেহেতু তারা আমরা পাশাপাশি কন্ডিশন। উসমান খান, খাজানা ফেরা কিন্তু এখন অনেক পরিচিত পাকিস্তান ক্রিকেটে। তাই বলতে চাই যে ইথান ব্রুকসের একটা সুযোগ এখানে বিপিএল ভালো করার। বিপিএলে এমন কিছু সে করুক যাতে সিলেট টাইটান্সের জন্য ভালো হয়, সিলেট টাইটান্স তাদের প্রথম শিরোপা অর্জন করাতে যাতে সে সমর্থন করতে পারে, পাশাপাশি তার কেরিয়ারের জন্য একটা অনেক বড় বুস্ট আপ হবে যদি বিপিএলে পারফর্ম করে যেতে পারে। একটা ইংলিশ ক্রিকেটার যখন বিপিএলে এশিয়ার কন্ডিশনে পারফর্ম করবে, তখন কিন্তু ইজিলি সে বিশ্বের যে কোনো কন্ডিশনে পারফর্ম করতে পারবে, কারণ তার আগে থেকেই কিন্তু ইংলিশ কন্ডিশনে পারফর্ম করার অভিজ্ঞতা আছে। পাশাপাশি এখন স্পিন কন্ডিশনেও পারফর্ম করার একটা সুযোগ তার তৈরি হলো। এটা খুবই বেটার একটা এক্সপিরিয়েন্স হবে তার জন্য। অবশ্যই সিলেট টাইটান্স দলের জন্য একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে এরকম একটা পেস বোলিং অলরাউন্ডার থেকে তারা মিডল অর্ডারে খেলাতে পারবে। তবে আজমতুল ওমর জাই আসলে তার প্রয়োজনীয়তাটা কিছুটা কমে আসতে পারে। তবে তার আগে পর্যন্ত, ওমর জাই আসার আগ পর্যন্ত কিন্তু মিডল অর্ডারে তারা ইথান ব্রুকসকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ফার্স্ট বেস থেকে তাকে চাইলে তারা খেলাতে পারে। তো এই ছিল সবশেষ আপডেট ইথান ব্রুকসকে নিয়ে। তাদের তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে ইথান ব্রুকস বাংলাদেশে ল্যান্ড করে সিলেটে দলের সাথে জয়েন করেছে। আল্লাহ হাফেজ।